তো গাইস দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কারেক্ট ইনকারেক্টের কোশ্চেন নাম্বার 5টা। ঠিক আছে। সুনামি ইজ এ সিরিয়াস ইন ওয়েভস জেনারেটেড ইন এ বডি ফ্রম ওয়াটার। এমন করে তোমার পুরোটা পড়ে দেখবা যে এটা কোন টেন্সে হইতে পারে। ঠিক আছে। তো দেখো এখানে এখানে ওয়েভস একটা আছে, এটা প্রেজেন্টে, এখানে আর আছে প্রেজেন্টে। ঠিক আছে, এই দুইটাতে প্রেজেন্টে পেয়েছি, এখানেও ইজটা প্রেজেন্টে। বুঝতে পারছো তো, মোটের উপর আমরা প্রেজেন্টে পাইছি বেশিরভাগ। তাহলে পুরোটা কোন টেন্সে লিখুম? প্রেজেন্টেছে। এবার একটা একটা ঠিক ভুল ঠিক করে আমরা, কেমন? সুনামি এটা সিঙ্গুলার, তাহলে ইজটা ইজ হয়ে যাবে। ঠিক আছে, এটাতে কোনো ভুল নাই। কেমন? সুনামি ইজ এ সিরিয়াস, একটা মারাত্মক। ইন ওয়েভস মানে জলের মধ্যে, ঢেউর মধ্যে না, ঢেউর ঢেউর। ঠিক আছে, এই ঢেউর, তাহলে ঢেউর না, র না, এর না, তাহলে ইনটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। ঠিক আছে, ইনটা অফ হয়ে যাবে। তাহলে ভুল কি? ইন, সঠিক উত্তর অফ। তাহলে সুনামি ইজ এ সিরিয়াস অফ ওয়েভস জেনারেটেড ইন এ বডি ফ্রম ওয়াটার। ঠিক আছে, তাহলে জেনারেটেড অফ এ বডি, এটা সেম, এখানে ইনটা অফ হয়ে যাবে। ঠিক আছে, অফ এ বডি ফ্রম ওয়াটার মানে এই জলের থেকে আর কি। ঠিক আছে, জল থেকে, ফ্রম মানে থেকে, জল থেকে যেটা হয়, যে ঢেউটা সাধারণত, তো এটা মানে যে জেনারেটেড ইন এ বডি ফ্রম ওয়াটার মানে জল থেকে যেটা হয় আর কি, ওইটা। এই জন্য এটা ইনটা অফ হয়ে যাবে। তারপর এখানে দ্বিতীয় নাম্বার লাইনে ভুলটা আমরা কি পেয়েছি? ইনটা অফ। ঠিক আছে, তারপরে দেখো জেনারেটেড, এটা পড়েছি। তারপরে কজিং পোভার্টি ড্যামেজ অ্যান্ড লস ইন লাইফ মানে জীবনের মধ্যে না, জীবনের বোঝাবে। কেমন? তাহলে এখানে জীবনের না, তাহলে ইনটা কি হয়ে যাবে? সেম অফ হয়ে যাবে। কজিং প্রপার্টি না, এক প্রপার্টি হবে, সম্পদ, প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টি মানে সম্পদ, ড্যামেজ মানে সম্পদ নষ্ট হয়, এবং লস অফ লাইফ এবং জীবনের ক্ষতি হয় আর কি, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, প্রপার্টি ড্যামেজ অ্যান্ড লস অফ লাইফ মানে জীবনের ধ্বংস এবং সম্পদের নষ্টের কারণ হয়ে দাঁড়াতেছে এই জিনিসগুলা, ঢেউটা। ঠিক আছে, তারপরে তাহলে এই তৃতীয় নাম্বার লাইন আমরা ভুল পেয়েছি, ইনটা অফ হয়ে যাবে। কেমন? তারপর চতুর্থ নাম্বার লাইন, দে আর রেফারেড টু বাই টাইডাল ওয়েভস মানে দে আর রেফারেড মানে এগুলিরে দে তো প্লুরাল, এই জন্য আর লিখেছি। দে আর রেফারেড এগুলি বলতে বোঝায় আমরা টু মানে টাইডাল ওয়েভস হিসাবে আমরা জানি। তো হিসাবে ইংলিশ কি বলতে পারো? অ্যাজ এ। ঠিক আছে, আমি তোমার সাথে বন্ধু হিসেবে কথা বলি, তাহলে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, অ্যাজ এ হিসাবে না, বন্ধু হিসাবে না, অ্যাজ এ। তো এইটা দে আর রেফারেড মানে হেয়ার আই রেফারেড টু, এখানে আই বলতে বোঝাই, আমরা পড়ি না আমরা হেয়ার, এখানে আই রেফারেড টু, এরকম একটা বলি না, এরকম এখানে দে আর রেফারেড টু, এগুলি বলতে আমরা বুঝি যে টাইডাল ওয়েভ হিসাবে। কোন ওয়েভস? টাইডাল ওয়েভস। তো হিসাবে আসছে না, এই জন্য বাইটারে এস হিসাবে আমরা লিখুন। বুঝছো তো কেমনে? এর লেগা। তারপর লাস্টের এই আরেকটা নতুন সেন্টেন্স, ওয়েভস, এটা সাবজেক্ট। এখানে এটা প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। সাবজেক্টের সাথে আসবে যুক্ত হলে এটা প্লুরাল হবে, তাই না? তো ওয়েভস, তো সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্বের সাথে আসবে যুক্ত হবে না। তাহলে এখানে এক্সটা কি হয়ে যাবে? অ্যাক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওয়েভস অ্যাক্ট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি। কেমন? তাহলে এখানে লাস্টের লাইনে এটা। ঠিক আছে, তো আরেকবার পুরো বলে দিতেছি। দেখো এখানে এটা একটা কথা বলতেছি, দেখো এখানে এই কোশ্চেন নাম্বার 2 যে জেনারেটেড অফ এ বডি ফ্রম ওয়াটার, এখানে এই লাইনটাতে একটু আমার কনফিউশন আছে, এটা আমি এখন কয়ে দিতেছি। এখানে একটা আমার কনফিউশন আছে। তো এখানে ইন বা ফ্রম দুইটার মধ্যে একটা ভুল হতে পারে। তো এখানে আমার মনে হয় এখানে ইনটা অফ হতে পারে। ঠিক আছে, তোমাদের মধ্যে যদি কেউ কারেক্টলি 100% শিওর হিসেবে জানতে পারো, তাহলে একটু কমেন্ট করে জানাবা। ঠিক আছে, বাট আমি আমার ভিডিওতে বা আমি যাদেরকে পড়াই, আমি 100% শিওর হয়েই তারপরে পড়াই, ভুল পড়াইতাম না কোনো দিনও। ঠিক আছে, তো এটা অনেক দেখার পরেও এটা আমি কারেক্ট টাইম পাইতেছি না কোথাও, বুঝছো নি? তো এখানে আপাতত এটা আমি বইতে অফ পেয়েছি। ঠিক আছে, একটা বইতে আমি অফে পেয়েছি, তো এই জন্য আমি অফটাই দিয়েছি। কেমন? তারপরে আশা করি আরেকবার পুরোটা পড়ে দিতেছি। সুনামি ইজ এ সিরিয়াস অফ ওয়েভস জেনারেটেড অফ এ বডি ফ্রম ওয়াটার। ঠিক আছে, এটা অফ দিবা কিন্তু তোমরা পরীক্ষাতে।
কেন? কারণ আমি একটা বইতে, ঠিক আছে, পিপি প্রকাশনের একটা বই রয়েছে, ওইখানটাতে এটা রয়েছে, তো ওইটা থেকে আমি ইনটা অফ পেয়েছি ওইখানে, এবং এটাই আই থিঙ্ক আমার মনে হয় অফ, ওইখানে বইটা দিয়েছে অফ, ঠিক আছে, অফটা দিবে কিন্তু তোমরা। তো তোমরাও যদি কনভার্সন ভেবে ইনের জায়গায় ইনটা ঠিক দিয়ে ফর্মে যা অন্য কিছু দিবা না, ঠিক আছে। তো তারপরে জেনারেটেড অফ এ বডি ফ্রম ওয়াটার, তারপরে লাস্টে একবার পরে দিতেছি কজিং property damage and loss of water, they are referred to as a tidal waves act under the influence of gravity. কেমন? আজকের জন্য টাটা।